কয়েক বছর আগে ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। ৬,৭৬টি পদের জন্য প্রচুর সংখ্যক বেকার আবেদন জমা দিয়েছিলেন। তাদের সাক্ষাৎকারও সম্পূর্ণ হয়, কিন্তু এখনও সেই নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে। তাই ফের একবার আবেদনকারীরা পুলিশ সদর দপ্তরে আসেন আধিকারিকদের সাথে দেখা করতে। শিশুবিহার স্কুলের সামনে পুলিশের সাথে কথা বলার সময় বেকাররা এই দেরি নিয়ে ক্ষোভ জানান। এটা তো সিএম স্যার নিজে জানে। দেখুন, আমরা এটা কিছু করে যাচ্ছি না, রাজনীতি করতেছে না, এটা কি করতেছে স্যার কইতেছে ট্রান্সপারেন্সির মাধ্যমে দিব। তো ট্রান্সপারেন্সির মাধ্যমে দিব, কিন্তু আমরা 2022 যে আসতো চাকরি প্রসেসের মধ্যে সব শেষ। দেখুন, আমরা এখানে আইসি, এখন 18 ক্ষেত্রে অর্ডার আছে, নিশ্চয়ই অর্ডার আছে, কিন্তু আমরা ডেপুটেশন বন্ধ দিতে পারতেছি না। গ্যাসের দুজন গেল, আমরা রিসিভ আবার আমরা দেওয়া হয়েছে না, কারণ একবার রিসিভ দেওয়া হয়েছে, এবার আমরা রিসিভ পর্যন্ত দিচ্ছে না। রিসিভ দিচ্ছে না কি কারণে? তাহলে দপ্তর থেকে কই যাচ্ছে না যে আমরা আশ্বাস দিচ্ছে, ঠিক আছে। এবার আমরা রিসিভ, এই যে আমরা তারা আমি বুঝতেছি না, তারার অর্ডার আছে ঠিক আছে, তারা এরকম করতেছে। তা আমরা ডেপুটেশন বন্ধ দিতে পারছি না, বাকিরা তো ডেপুটেশন দিচ্ছে, আমরা স্পেশালি কিছু ডেপুটেশনটা বন্ধ দিতে পারতেছি না। তা আমরা কি কমো? আমরা বেকার এভাবে মরুম, এতটুকুই আমার কোয়া। এদিক থেকে চাকরি দিতেছে, কিন্তু আমরা 6,000+, যেটা বড় সংখ্যক। ত্রিপুরার ভিতরে আইন কানুনের ব্যবস্থা সবাই দেখতেছে, ঠিক আছে। আর এদিক দিয়ে আমরা ডেপুটেশন আমরা কিন্তু হইতে করছি না। স্যারে কইছে এখানে 2 জন পাঠানোর কথা, আমরা 2 জন পাঠাচ্ছি, যেগুলো কইছে ব্যাপারে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আইসি ভর্তি দিয়ে আমরা কিন্তু বেকার গেট হতেছে একটা, ঠিক আছে। আমরা কিছু পাইতাম না, যেটা ভালো মনে হয় স্যার, আমরা আজকের পর থেকে কিছু পাইতাম না, যে সবাই সামনে সিরা ফেলাতেছে সব কিছু। আমরা লাগতো না চাকরি, যথা সময় সব সময় দিয়ে দিই। আমরা স্যারের কাছে ডিজিপি স্যারেও আমাদেরকে বলেছিল যে সামনের মাসে, মানে যে মাস দিয়েছে ওই মাসে ফার্স্ট উইকে হবে, বাট কিন্তু পুরো মাস চলে গেল, কিছু হলো না। আমাদের যে মানে যেটা নিয়ে গেছে এটা রিসিভও করিনি। আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের যে পোস্টটা আছে, এই পোস্টটা বিগত আজকে রানিং 4 বছর হয়েছে, এটা নিয়ে কিছুই হচ্ছে না। প্রথমত, দ্বিতীয়ত কন্টিনিউয়াসলি খালি আশ্বাস দিয়ে যাচ্ছে যে হয়ে যাবে কিছুদিন, ভেরি সুন, এসব খালি বলে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমরা কিছু পাচ্ছি না। যে আমরা আজকে এটা নিয়ে এসেছি যে এটা আর কতদিন চলবে? বয়স তো আমরা আর বসে থাকি না, কিছুদিন তো আমাদের বয়সটা তো কিছুদিন সময়ের জন্য থেমে যাবে না। যে আমরা এটার জন্য এসেছি যাতে আমাদের দিকে একটু নজর দেয়, আর সিএম স্যার যাতে অতি শীঘ্রই আমাদের যে মেরিট লিস্টটা আছে এই মেরিট লিস্ট যাতে ছাড়া হয়। আজকে আমরা এসপি স্যারের অফিসে গিয়েছিলাম, এসপি স্যারের সেম কথা বলছে যে ধৈর্য ধরছে, আর কিছুদিন ধৈর্য হয়ে যাবে, আর কিছুদিন ধৈর্য ধরে হয়ে যাবে। কিছুদিন আসবে কবে? আমার কথা কিছুদিন তো ধৈর্য ধরতে এতদিন